2022-এ ওপেনএআই চ্যাটজিপিটি রিলিজ করার পরে অল্প সময়ের ভিতরে সারা বিশ্বে তারা ম্যাসিভ আকারে পপুলারিটি অর্জন করে। এর ধারাবাহিকতায় মার্কেটে আসে জেমিনাই, গ্রক, ডিপসিক, ক্লড সহ আরও অনেক এআই টুল। তো এরপরে কি হলো, আমাদের ডেভেলপার এবং স্টার্টআপ কোম্পানিগুলো এই এলএলএম পাওয়ার্ড অ্যাপ্লিকেশন বিল্ড আপ করার জন্য মোটামুটি জোরে সোরে একটা দৌড়ঝাঁপ শুরু করে দিল। তো এজন্য 2023-এর শুরুর দিকে এই এলএলএম পাওয়ার্ড অ্যাপ্লিকেশন বিল্ড আপ করার জন্য দুইটা ফ্রেমওয়ার্ক মার্কেটে আসে। একটা হলো ল্যাংসাইন আর একটা হলো লামা ইন্ডেক্স। তো এরপরে এই দুইটা ফ্রেমওয়ার্ক মার্কেটে আসার পরে আমাদের ডেভেলপারদের কাজ অনেকটা সহজ হয়ে যায়। তো তারা খুব অল্প সময়ের ভিতরে দ্রুত এলএলএম ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো বিল্ড আপ করতে সক্ষম হয়। সো সবাই প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশনের জন্য মোটামুটি এই দুইটা ফ্রেমওয়ার্কই বেশি ইউজ করে। তো এরপরে 2024-এর নভেম্বরে ক্লডের মাদার কোম্পানি অ্যানথ্রোপিক নতুন একটা কনসেপ্ট নিয়ে মার্কেটে আসে, যার নাম হচ্ছে এমসিপি, মডেল কনটেক্সট প্রোটোকল। এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন ইন্ট্রোডিউস করে দেয় আমাদেরকে। এআই মডেল এবং এক্সটার্নাল যে টুল থাকবে এই দুইটার ভিতরে একটা ব্রিজের মতো কাজ করবে, একটা স্ট্যান্ডার্ডাইজেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করতেছে। সো এরপরে কী হলো, আবার একটা শোরগোল সৃষ্টি হয়ে গেল এলএলএম পাড়ায়, এবং এখন সবাই ল্যাংসাইন এবং লামা ইন্ডেক্স থেকে মাইগ্রেট করে এমসিপি অ্যাডপ্ট করা শুরু করে দিল। আমরা যদি এই ইভলিউশনটা একটু খেয়াল করি যে 2022-এ একটা আসলো, 2023-এ আরেকটা আসলো, 2024-এ আরেকটা আসলো, এবং একে অপরকে কিন্তু সারপাস করে দিচ্ছে। সো আমরা যদি একটু পিছনে ফিরে যাই যে এই এলএলএমের এই মার্কেটের যে অবস্থা, এই অবস্থার আগে আসলে কীরকম ছিল। সো আমরা যদি পিছনে ফিরে যাই তাহলে আমাদেরকে প্রথমে ফোকাস করতে হবে 2017 সালে গুগল একটা রিসার্চ পেপার রিলিজ করেছিল, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। এইখানে তারা ট্রান্সফর্মার নামে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করে দেয়, এবং ওপেনএআই এই ট্রান্সফর্মার ভিত্তিক এলএলএম মডেল প্রথম রিলিজ করে 2018-19 সালে, যেটার নাম ছিল GPT-1 এবং GPT-2। তারা 2022 সালে গিয়ে এই ট্রান্সফর্মার ভিত্তিক আর একটা স্মার্ট মডেল রিলিজ করে, যার নাম হচ্ছে GPT-3, এবং এটার কোনো ইউজার ইন্টারফেস ছিল না, এটা শুধু এপিআই ভিত্তিক সার্ভিস দিত। সো মোটামুটি এখনকার যে এলএলএম মডেলগুলো আছে তার মোটামুটি সবই হচ্ছে এই ট্রান্সফর্মার ভিত্তিক। সো এর আগেও যদি আমরা ফিরে যাই তাহলে 2017-র আগে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের আসলে কী অবস্থা ছিল। এর আগে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্যাল মডেল ছিল, যেমন এনগ্রাম, বাইগ্রাম, ট্রাইগ্রাম ইত্যাদি। ওয়ার্ড এমবেডিং কিছু মডেল ছিল, যেমন ওয়ার্ড টু ভেক। আবার আরএনএন এবং এলএসটিএম ভিত্তিক কিছু মডেল ছিল, যেমন সিকোয়েন্স টু সিকোয়েন্স ইত্যাদি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের দুনিয়ায় সবথেকে বড় ব্রেক থ্রু আসে 2017 সালে, সেই রিসার্চ পেপারটা রিলিজ করার পরে।